আমার এই জমি প্রত্যেক বছর ওনাদের কাছে আমি আসি, ওই ওই এই ছাই সহ পানি সহ আমার খেতে যায়, ধান হয় না পোলাকে, আমার পোলাক সে পোলাকে এখন করেছি, এখন প্রত্যেকের এইভাবে যাবে। আর এর আশপাশ সবার গ্যাস গন্ধ, ধানের গন্ধ সর্ববিষয়, ওই ধান আমি করতে পারি না, ধান হইয়ে উনি পড়ি চিঠি পড়ে যায়, মানে ধান হয় না, সবার আমার না। যে আমাদের দাবি, আমাদের এক দফা এক দাবি যে এই ওয়াটার রাইস মিলগুলোর যে ছাই যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এবং পচা দুর্গন্ধ পানি, এটা যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, প্লাস ধুলাবালি চোখে মুখে যাচ্ছে, এ শিশু বাচ্চাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এজন্য আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছি যে এখানে এই পরিবেশ দূষণ অনতি বিলম্বে রোধ করতে হবে, তা না হলে আমরা জীবনযাপন করতে খুবই কষ্ট পাচ্ছি। ওনারা আমাদের আশ্বাস দেন, কিন্তু আশ্বাস দিয়ে রাখেন, মিথ্যা আশ্বাস দিয়ে রাখেন, কিন্তু কাজে পরিণত করেন না। এজন্য আমরা আজকে পুরা গ্রামবাসী নারী পুরুষ সবাই মিলে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি, কারণ আমাদের যে গাছপালা, ঘর বাড়ি, এরপরে যে পোশাক আশাক সহ যে বিভিন্ন যে খাবার খেয়ে আমরা জীবন ধারণ করি, সেই খাবারের সাথে আমাদের ছাই সংমিশ্রণ হয়ে যাচ্ছে এবং খাওয়ার পানি যে পানির অপর নাম জীবন, সেই পানিটা পর্যন্ত আমরা স্বস্তিতে এবং সুন্দর করে আমরা খেতে পারছি না। রোডটা অবরোধ করে রাখা হয়েছে, কারণ অবরোধ করে রাখার মূল কারণ হলো কি, একই পাশে 3টা মিল আছে, 3টা মিল থাকার ফলে আপনি এলাকার জনগণের খুবই ক্ষতি হচ্ছে, তাহলে পরিবেশ খুব দূষিত হচ্ছে, প্লাস তারা কোনো পানির নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং তারা পানি যে পান করবে এই পানিটা পর্যন্ত তারা খারাপ অবস্থা, বলে নাকি প্রত্যেকটা বাড়িতে নাকি ছাই উড়ে, যাদেরকে আমরা দেখলাম, আমরা তদন্তরে দেখলাম প্রত্যেকটা বাড়িতে নাকি ছাই উঠতেছে। এই কারণে এদের যে পানি খাওয়ার পানি, এই পানির প্রয়োজনের মতো তাদের সুব্যবস্থা নাই, তাই যেহেতু আমরা রাস্তা অবরোধ করা হয়েছে, এই কারণে আমরা বাধ্য হিসেবে থানাপুর আইন শৃঙ্খলা বাহিনী আমরা আগেও পাঠাইছি, আমি নিজে আসছি এবং আমাদের সিনিয়র ছাত্র এই ব্যাপারে অবগত আছে বিষয়টা। পরিবেশ অধিদপ্তরকে নিয়ে আসবো, আমরা প্রয়োজনে নিয়ে এসে তদন্ত করে এটা স্থায়ীভাবে বন্ধ করার জন্য ব্যবস্থা করবো। এখন আপাতত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এটা বন্ধ থাকে।